মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। বন্ধুরা, ভিডিওর বিষয়বস্তু হলো ভারত, হ্যাঁ ভারত, ইন্ডিয়া এমন একটা কারনামা করেছে আজকে, যেটা তোমাদেরকে না জানালে আমার ভালো লাগছে না। ব্যাপারটা হলো ভারত, ইন্ডিয়া আজকে মিসাইল টেস্ট করেছে সাবমেরিন থেকে। ভারতের জন্য প্রথম যে সাবমেরিন থেকে তারা নিউক্লিয়ার বোমা বহন করে নিয়ে যাওয়া সক্ষম, সেই রকমের একটা মিসাইল তারা উদ্বোধন করেছে। সেই মিসাইলটার নাম হলো K4 ব্যালিস্টিক মিসাইল। হ্যাঁ বন্ধুরা, K4 ব্যালিস্টিক মিসাইল, যেটা ভারত আজকে টেস্ট করেছে। এবং সেই জন্য ভারতের জন্য আজকে একটা বিশেষ গর্বের দিন। ভারতীয় যারা মিসাইল তৈরি করে, ডিআরডিও যে সংগঠন, তারা সুনির্দিষ্টভাবে সেটা টেস্ট করেছে বঙ্গোপমহাসাগরে। বন্ধুরা, কেন ভারতের জন্য গর্বের বিষয়, তার কারণ হলো ভারত এই যে আজকে যে মিসাইলটা টেস্ট করেছে, সেটার রেঞ্জ কতটা? সেটার রেঞ্জ হলো ৩৫০০ কিলোমিটার পর্যন্ত। হ্যাঁ, ৩৫০০ কিলোমিটার পর্যন্ত। ভারত যদি সাবমেরিন মানে বোঝো তো, ডুবোজাহাজ, সেই ডুবোজাহাজকে নিয়ে তারা যদি বাংলাদেশের নিচে, বাংলাদেশের বঙ্গোপসাগর সুন্দরবনের আশেপাশে যায়, গিয়ে সেখান থেকে মিসাইল ছোড়ে, পুরো বাংলাদেশ শেষ। বাংলাদেশ তো কয়েকশো মিটার, ৭০০-৮০০ মিটার তাদের লম্বা হবে। এমনকি ভারত যদি বঙ্গোপসাগরের ওখান থেকে মিসাইল ছোড়ে, চায়না অব্দি অ্যাটাক করতে পারবে, সক্ষম। ভারত যদি তাদের মিসাইল আরব সাগরে মুম্বাইয়ের ওইদিকে নিয়ে সেই তাদের পাকিস্তানকে অ্যাটাক করে, পুরো পাকিস্তান শেষ হয়ে যাওয়ার মতো ক্ষমতা রয়েছে সেই মিসাইলের। ৩৫০০ কিলোমিটার, বিরাট বড় একটা রেঞ্জ। বন্ধুরা, এখানে সব থেকে পজিটিভ বিষয় হল সেটা একটা ডুবোজাহাজ। ডুবোজাহাজ কিন্তু জলের তলে কোথায় থাকে, কখন থাকে, কি থাকে, অন্য দেশের র্যাডারে অত সহজে ধরার মতো সক্ষমতা থাকে না। সে চায়না, আমেরিকা, যেই দেশই হোক, ডুবোজাহাজ যদি জলের তলে থাকে, কোনো র্যাডারে অত সহজে আসে না, বরঞ্চ 90% চান্স থাকে না। যদি কখনো ডুবোজাহাজ বেশি নিচে না গিয়ে উপরে থাকে, তবে হয়তো বা আসতে পারে। কিন্তু সেসব সক্ষমতাশীল বিশ্বে কয়েকটাই রয়েছে, আমেরিকা, চায়না, রাশিয়া, ফ্রান্স, কিন্তু সব দেশে সেই টেকনোলজি নেই। বন্ধুরা, এই ডুবোজাহাজ যদি চায়নার পার্শ্ববর্তী কোনো জায়গায় গিয়ে চায়নাকে অ্যাটাক করে, তাহলে কিন্তু চায়নার বিরাট বড় যে তাদের মেইন প্রভিন্স রয়েছে, তাদের যে শহর রয়েছে, সে পুরো সেংজাং, তারপরে তাদের রয়েছে বড় বড় শহরগুলা, সমস্ত কিছু অ্যাটাকের মধ্যে চলে আসবে। তো বিষয়টা হলো এটাই যে ভারত নিউক্লিয়ার টেস্ট করছে, নিউক্লিয়ার বোমা টেস্ট করছে। আর অন্যদিকে ভারতের পার্শ্ববর্তী দেশ যারা পাকিস্তান, বাংলাদেশ, তারা উন্নতি করছে, তাদের দেশে প্রত্যেক দিন অনবরত আন্দোলন চলছে, মারামারি কাটাকাটি চলছে। কালকে একজন নামাজরত ব্যক্তিকে এই রোডের ওপরে যে গাড়ির থাকে না, বড় ট্রাক গাড়িগুলার যে কন্টেইনার থাকে, সেই কন্টেইনার রোডের উপর নামাজ পড়ছিল, পাকিস্তানের সেনা সদস্য সেখান থেকে তাকে লাথি মেরে ফেলে দিচ্ছে। এর থেকে লজ্জার, অপমানের আর কি আছে? যে ইসলাম কান্ট্রিতে ইসলামকে, নামাজকে তারা কোনো গুরুত্ব দিচ্ছে না, কারণ আন্দোলন। মানে আন্দোলনে এমন পর্যায়ে নিয়ে গেছে, এমন পর্যায়ে দেশটাকে নিয়ে যেতে চলছে আমাদের পার্শ্ববর্তী দুইটা দেশ, বাংলাদেশ, পাকিস্তান। তারা গোটা বিশ্বের সামনে একটা এক্সাম্পল সেট করছে যে আমরাই হলাম সব থেকে উগ্রপন্থী জাতি। এমনিতে তো গোটা বিশ্বের যদি জঙ্গি সংগঠনের লিস্ট করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইসলামের দেশগুলাই উপরে চলে আসে। ঠিক তারা আরও প্রমাণ করার চেষ্টা করছে যে হ্যাঁ, আমরাই সেই জাতি যারা বিশ্বের উন্নতির জন্য কাজে না, অবনতির জন্য কাজে। আজকে বন্ধুরা, তোমরা দেখো পাকিস্তানে কি পরিস্থিতি। চাল নাই, আটা নাই, গ্যাস বস্তায় বস্তায় প্লাস্টিকের প্যাকেটে করে গ্যাস নিয়ে রান্না করছে, জীবনের ঝুঁকি নিয়ে। পাকিস্তানের গ্রামগুলাতে মানে ভিডিওতে, আমরা ব্লগ ভিডিওতেই দেখি, আমরা তো আর, আমি এখনো তো যেতে পারিনি, তো ভিডিওগুলাতে দেখি যে কিভাবে পরিস্থিতি তাদের পাকিস্তানের। তো সেই পাকিস্তান যারা বাংলাদেশকে থেকে শিক্ষা পেল যে হ্যাঁ, আমাদের গভর্নমেন্টকেও আমাদের হাঁটাতে হবে, যার জন্য আমরা আন্দোলন করব। কিন্তু মূর্খের দল এটা বোঝে না, যদি কোনো দেশে একটা আন্দোলন চলতে থাকে, দেশে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতে থাকে। ডেমোক্রেটিকভাবে সরাও, নিশ্চয়ই সেই গভর্নমেন্ট একটা সুনির্দিষ্ট 5 বছর বা 4 বছর বা 6 বছর, এরকম এক এক দেশের এক এক টার্ম আছে, সেই টার্মের জন্য আসছে। সেই টার্মে তখন আবার যখন ইলেকশন হবে, সেই সময় তোমার তার বিপক্ষে ভোট করো, সে অটোমেটিক চলে যাবে, তাকে কেউ লাথি মেরেও তাড়াতে হবে না। কিন্তু তাকে এই যে লাথি মেরে তাড়াতে গিয়ে কত সাধারণ লোক বলির
হচ্ছে, কত সাধারণ লোকের ক্ষয়ক্ষতি হচ্ছে, উচ্চ দ্রব্যমূল্য হচ্ছে, খাওয়ার অভাব পড়ে যাচ্ছে, যেটা আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি যে এই ঘটনা ঘটার পরে বাংলাদেশের সাধারণ লোকেরা সাধারণ নিত্য প্রয়োজনীয় খাবারটুকু গ্রহণ করতে পারছে না, যারা একদম পুর এবং লোয়ার ক্লাসে। কিন্তু যারা উচ্চপদস্থে আছে তারা বড় বড় ভাষণ ছাড়ে আর সেই ছোট ছোট মানুষদেরকে, গরিব মানুষদেরকে নিচুতে ফেলানোর চেষ্টা করে। বাংলাদেশে এই ঘটনার পরে যত রিক্সাওয়ালা থেকে শুরু করে স্বল্প ইনকাম সোর্সের মানুষ থেকে শুরু করে সাধারণ পাবলিক থেকে শুরু করে যারা ডেলি কাজ করে খায়, তাদের কারো মুখে কোনো পজিটিভ সাইন নাই, কোনো পজিটিভ কথা নাই যে শেখ হাসিনা গিয়েছে, হ্যাঁ বেস্ট হয়েছে। তাদের এইটাই কথা, হ্যাঁ গিয়েছে, এখন আমরা পস্তাচ্ছি, আমাদের বড় ভুল হয়ে গেছে। বন্ধুরা, সে বিষয়টাই মানে চলছে আমাদের দুই দেশ, পার্শ্ববর্তী দেশে। কিন্তু ভারত নিউক্লিয়ার বোমা বহনকারী সাবমেরিনে টেস্ট করে ফেললো। আর সাবমেরিনটার নাম জানো? আইএনএস আরিহান্ত। ভারতবর্ষের একটা গৌরব। আইএনএস আরিহান্ত ভারতবর্ষের গৌরব, যে জলের তল দিয়ে গোটা বিশ্ব ঘুরতে পারবে এবং যেখান থেকে যখন মনে চায় সে মিসাইল ছোড়ার ক্ষমতা রাখে জলের তলা থেকে। কিন্তু আমরা চাবো না যে ভারতের সাথে অন্য কোনো দেশের কনফ্লিক্ট হোক, কারণ কনফ্লিক্ট হলে সেই দেশেরও যেমন ক্ষতি, এই দেশেরও তেমন ক্ষতি। আজকে আমরা যতটা শান্তিপূর্ণভাবে আছি সেটা কিন্তু পরবর্তী সময় শান্তিপূর্ণ থাকতে পারে। আমরা দেখেছি গাজাতে, লেবাননে, ইসরায়েলে। ইসরায়েল অ্যাটাক করেছে অন্যদেরকে, কিন্তু সেখানকার সাধারণ লোকদের একটু পর পর 2 দিন 1 দিন, দিনে 2 বার 3 বার বাংকারে যেতে হতো প্রাণের ঝুঁকি বাঁচানোর জন্য। তো যুদ্ধ কখনো ভালো না, সে আমি করি, অন্য কেউ করুক, আর তুমি করো। যুদ্ধ এড়িয়ে চলা বিশ্বের জন্য, শান্তির জন্য বিশেষ প্রয়োজন। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট আরেকটা দারুণ ভিডিও নিয়ে। আর তোমাদের এই ভারতবর্ষের আইএনএস আরিহান্ত নিয়ে কোনো মন্তব্য থাকলে, ভারতের এই ডিআরডিওর, ভারত সরকারের এই উদ্যোগ নিয়ে তোমার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, অবশ্যই কমেন্ট করো। আর তোমাদেরকে বলে রাখি, যারা চ্যানেলটিতে নতুন এসে প্রথমবারের জন্য এসে, অবশ্যই বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদেরকে আমি দুর্দান্ত দুর্দান্ত এই ধরনের আপডেট উপহার দেব। ধন্যবাদ।